আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দাদাগিরি রাষ্ট্র। কি বয়ানটার নাম? দাদাগিরি রাষ্ট্র। অনেকেরই প্রশ্ন থাকবে, অনেকে বলবো এই রকম রাষ্ট্রের নাম তো কোনোদিন শুনি নাই। রাষ্ট্র রাষ্ট্র তো রাষ্ট্র, আর সাথে একটা জিনিস যুক্ত থাকতে পারে, যেমন বাংলাদেশ রাষ্ট্র, ভারত রাষ্ট্র, শ্রীলঙ্কা রাষ্ট্র, নেপাল রাষ্ট্র, এই রকম হইতে পারে। কিন্তু দাদাগিরি রাষ্ট্র আবার কারে? দাদাগিরি রাষ্ট্র পৃথিবীতে একটা আছে। আমাদের পাশে যে রাষ্ট্রটা ভারত, এটা তো ভারত রাষ্ট্র না, এটা দাদাগিরি রাষ্ট্র। অর্থাৎ তার যে কাজকর্ম স্বাধীনতার পক্ষ থেকে সেই 72 বছর আগের থেকে, 72-74 বছর আগের থেকে যে চলছে তার এই রাষ্ট্রটা ব্রিটিশ থেকে মুক্ত হয়ে এই দাদাগিরি করতে করতে যেতেছে। বুঝলেন না? সব রাষ্ট্রেরই একটা ভালো অবস্থান থাকে, ওই পাশের রাষ্ট্রের সাথেই লেনদেন থাকে, রাষ্ট্রকেই তারা প্রাধান্য দেয়, ওই দেশের সব জনগণকে। কিন্তু ভারত তা না। ভারত করবে কি, আশেপাশের রাষ্ট্রের যে কোনো একটা দলকে বাইছে নেয়, ওই দলের প্রাধান্য দেয় তারা। ওই দেশের সাথেও কিছু না তাদের, ওই দেশের জনগণও কিছু না, দলটা। যেমন আমাদের দেশে বাইছে নিচ্ছে আওয়ামী লীগকে, ওই নেপাল আর এক দলকে, কারণ সব তো গণতান্ত্রিক রাষ্ট্র, একাধিক দল আছে। শ্রীলঙ্কা আরেক দলকে, ওই মালদ্বীপ আরেক দলকে, এরকম সব রাষ্ট্রেই, শুধু পারে নাই পাকিস্তানে। তো যাই হোক, এই প্রত্যেক রাষ্ট্রে বিশেষ একটা দলকে বাইছে নেয় এবং ওই দলটাকে ক্ষমতায় আনার চেষ্টা করে। তার যা প্রভাব আছে যত রটো দেয়া, ওই দলটা আসলে তখন ওই যখন তার ওই সমর্থিত দল যখন ক্ষমতায় আসে, ওই ব্যাপক দাদাগিরির মাধ্যমে প্রচণ্ডভাবে শোষণ করে এই ভারত। আবার যখন তার সমর্থিত দলটা বিদায় নেয়, তখন আর আধিপত্য থাকে না, দাদাগিরি থাকে না। হারা জীবনই সে এইরকম করছে। বুঝলেন না? এইরকম পৃথিবীতে আর কোনো দেশ দেখা যায় না এইরকম মতামতের, এরকম দাদাগিরি মতাদর্শের কোনো রাষ্ট্র সাধারণত দেখা যায় না। এখন এই করতে করতে দেখা যায় তার চতুর্দিকে যত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রই তার বিরোধী, একটাও খাতিরের রাষ্ট্র নাই। সব রাষ্ট্র তার বিপক্ষে। মানে খালি ভাগ্যটা ভালো, অর্থনীতি বড়, দেশ বড়, সামরিক শক্তি বড়, এবং অনেক দিক থেকেই আত্মনির্ভর। সেই জন্যে, তাছাড়া যদি সাধারণ ছোট রাষ্ট্র হইতো তাহলে এতদিন এই রাষ্ট্র শেষ হয়ে যেত এই দাদাগিরির কারণে। তো এইগুলো হলে দাদাগিরির রাষ্ট্র, এগুলো তো ভালো না। রাষ্ট্র থাকবো সব জাতির সাথে, সব দেশের সাথে একটা সহাবস্থান, এক নীতি। তো আগেই তো বললাম পুরাতন কথা, আবার ওই একটা দলকে বাইসা নেয় শোষণ করার জন্যে, আর দাদাগিরিটা ওই ছড়ি ঘোরানোর জন্যে। তো এগুলো ভালো না। কাজেই ভারত তো শুধু ভারত না, ভারত রাষ্ট্র না, এটা হলো দাদাগিরি রাষ্ট্র। বুঝলেন না? তো এইটাই তার নাম হওয়া উচিত ছিল, তার যোগ্যতা অনুযায়ী। তো ভালো থাকুন বন্ধুগণ।